জীবন এতটা সহজ নয়। জীবন সম্পর্কে আপনি তখনই বুঝবেন যখন আপনি বাস্তবতার সম্মুখীন হবেন। জীবন মানে যুদ্ধ, জীবন মানে স্ট্রাগল, জীবন মানে ব্যর্থতা, জীবন মানে অস্থিরতা, জীবন মানে খারাপ লাগা, জীবন মানে অনেক কিছু স্যাক্রিফাইস করে বেঁচে থাকা। আবার সেই জীবন মানে আনন্দ, সেই জীবন মানে উচ্ছ্বাস, সেই জীবন মানে সাকসেস, সেই জীবন মানে পরিপূর্ণতা। এই জীবন মানে সকল পরিপূর্ণতা, ভালো খারাপ মিলিয়েই জীবন। ভালো খারাপ মিলিয়েই যেহেতু জীবন, তাহলে আত্মহত্যার মধ্যে জীবনটা সীমাবদ্ধ হয়ে যায় কেন? কুল্লু নাফসি জায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা নিজেই নিজের মৃত্যুর কারণ হই কেন? আমরা তো অবশ্যই জানি ভালো খারাপ মিলিয়েই জীবন। আমার জীবনের সামান্য ব্যর্থতা আমাকে কোনো সময় থামিয়ে রাখতে পারে না। আমার জীবনের সামান্য কেউ ছেড়ে চলে যাওয়াই আমাকে থামিয়ে রাখতে পারবে না। আমার জীবনের ইম্পর্টেন্ট লাইফ পার্টনার গুলো ছেড়ে চলে গেলে আমাকে কোনো সময় থামিয়ে রাখতে পারবে না। কিন্তু কেন আমরা এগুলোর জন্য থেমে যাই সেই মাঝপথে? আমরা এগুলো সামান্য কারণে কেন এক ধাপ নিজেই পিছিয়ে যাই? কখনো কি নিজের কাছে প্রশ্ন করে দেখেছেন? এই ভিডিওটি শেষ করার পরে আপনি ঠান্ডা মাথায় ভাববেন আপনার জীবনের ব্যর্থ সময়গুলোর কথা। আপনি একটু ডিপলি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন আপনার জীবনের লস্ট প্রজেক্টগুলোর কথা। আপনি চিন্তা করবেন সেই বন্ধুগুলোর কথা যে বন্ধুগুলোর জন্য এক সময় উদারতা দেখিয়েছিলেন। আপনি চিন্তা করে দেখবেন সেই ভালোবাসার কথা যে ভালোবাসার জন্য এক সময় প্রচুর সময় ব্যয় করেছিলেন। আপনি একটু চিন্তা করে দেখবেন আপনার জীবনের সেই ভালো সময়ের কথাটা, কত মানুষই না আপনার পাশে ছিল। আজকে আপনার নিজের দিকে তাকিয়ে কি দেখতেছেন? কেউ পাশে নেই। আচ্ছা, এখন আমি বলে দিই, আপনি এগুলো ব্যর্থতা বা ছেড়ে চলে যাওয়ার চিন্তা করে আপনি কি অ্যান্সার পাবেন? আপনি এগুলো চিন্তা করে জাস্ট একটাই সলিউশন পাবেন, সেটা হচ্ছে বুক ভরা আবেগ আর মন ভরা কষ্ট। এখন যদি আমি আপনাকে ক্লিয়ার করে বলি, এতগুলো ব্যর্থতার পয়েন্টগুলো আপনি আপনার জীবনে ধরে রেখেছেন। বন্ধু বান্ধব ছেড়ে চলে যাওয়া, প্রিয় মানুষের ছেঁকা দেওয়া থেকে শুরু করে পড়াশোনায় ভালো না, ক্যারিয়ারের জন্য কিছু করতে পারতেছি না, এগুলো চিন্তা করে আপনি জাস্ট হতাশায় ভুগবেন আর বুক ভরা কষ্ট নিয়ে বাঁচবেন। কিন্তু আপনি যদি এগুলো নিয়ে ধরে বসে থাকেন, তাহলে আপনার জীবনে আপনি কোনো সময় ভালো সময়টা দেখতে পাবেন না। বিকজ আপনি যে বিষয়গুলো ধরে নিয়ে বসে আছেন সবগুলোই ব্যর্থতা, সবগুলোই ছেড়ে চলে যাওয়ার গল্প। আর আমাদের দুর্বল পয়েন্টটা হচ্ছে আমরা এগুলোই ধরে রাখার চেষ্টা করি। জীবনে একটা কথা সবসময় মাথায় রাখবেন, অবশ্য আপনার জীবনের একটা পর্যায়ে গিয়ে আপনি এই কথা নিজে নিজেই উপলব্ধি করতে পারবেন, কিন্তু আপনার জীবনের ওই পর্যায়ে গিয়ে এগুলো কথা উপলব্ধি করতে পারলেও তখন আর কোনো লাভ হবে না। কেউ তো এগুলো কথা উপলব্ধি করা পরের কথা, তার আগেই এগুলো ব্যর্থতার কথা মনে করে আত্মহত্যার পথটা বেছে নেয়। কিছু কথা অলওয়েজ আপনি মাথায় রাখার চেষ্টা করবেন, যে মানুষটা আপনার জীবনে, যে বিষয়গুলো আপনি পেয়েও হারিয়েছেন, যে মানুষগুলো আপনাকে কথা দিয়েছিল সারা জীবন আপনার পাশে থাকবে, সেই মানুষগুলো ছেড়ে চলে যাওয়ার পরে আপনি তাদেরকে কোনো সময় মনে রাখবেন না। প্রপারলি কথা একটাই, যেই বিষয়টাই আপনার লাইফের লস্ট প্রজেক্ট, সেগুলোকে কোনো সময় ধরে রাখবেন না। বিকজ লাইফে ব্যর্থ সময় নিয়ে ভাবার কখনোই সময় নাই, বরঞ্চ আপনি এইটা নিয়ে সব সময় ভাববেন কি করলে আমার জীবনে সফলতা আসবে। জীবন থেকে যা হারিয়েছেন তার থেকে ডাবল পাবেন। জীবনে প্রচুর ধৈর্য ধরতে হয়, জীবনে ভালো সময় আনতে গেলে প্রচুর খারাপ সময় স্যাক্রিফাইস করতে হয়, তবেই জীবনটা সুন্দর। জীবনে দুঃখ কষ্ট থাকবেই, ব্যর্থতা সফলতা নিয়েই জীবন। ব্যর্থতার সময় হেরে গেলে চলবে। আজ থেকে চিন্তা ভাবনা বদলান। জীবনে যতই ইম্পর্টেন্ট কিছু হারিয়ে যাক না কেন, সেটা নিয়ে ভাবার কোনো সময় দরকার নেই। সেটা যাই হোক, ব্যক্তি, বস্তু ইত্যাদি, হোয়াটএভার যাই হোক। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করেন, ভালো লাগলে লাইক মারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর স্ক্রিনের উপরে গেমিং নুহো যে চ্যানেলটি দেখতে পাচ্ছ, এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ইউটিউবে গিয়ে গেমিং নুহো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ সবাইকে।